আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমি আপনাদের সাথে 100% লিসনিংয়ের যে আনসারগুলো হয়, 100% যে আনসারগুলো আপনার কমন হতে পারে সেই আনসারগুলো নিয়ে কথা বলবো। লিসনিং হচ্ছে আলসের একটা মডিউল যেখানের মধ্যে সবচেয়ে বেশি মার্ক তোলা যায়, বাট আমরা অনেকেই লিসনিংয়ে 22টা 23টা 24টার উপরে মার্ক তুলতে পারি না, আবার অনেকে 20-এর নিচে পাই। আমাদের কিছু যদি টেকনিক জানতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনি লিসনিংয়ে অবশ্যই একটা ভালো স্কোর তুলতে পারবেন। সো আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে লিসনিংয়ে কীভাবে একটা ভালো স্কোর পাওয়া যায় এবং কোন আনসারগুলো 100% আপনার লিসনিংয়ে হবে এবং কোন আনসারগুলো কোন জায়গায় গেলে পাওয়া যাবে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর বাই দ্য ওয়ে, আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে লিসনিং। আলসে আমরা জানি 4টা মডিউল: স্পিকিং, রিডিং, রাইটিং and listening. Listening is the first modules that is really important, and your main IELTS exam will be conducted, মেইন এক্সামটা আপনার শুরু হবে লিসনিং দিয়ে। সো লিসনিংয়ে যদি আপনি ভালো একটা স্কোর করতে পারেন, লিসনিং আর স্পিকিংয়ে যদি একটা ভালো স্কোর করতে পারেন তাহলে আপনার ওভারঅল স্কোরটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক ভালো একটা স্কোর হবে। সো এজন্য লিসনিংয়ে কিছু 100% আনসার, কমন আনসার আছে যেগুলো আমরা ইজিলি ধরতে পারি। তার আগে একটু চিন্তা করি লিসনিংয়ের কোনগুলো আনসার আমার হয়, বেশি কোন আনসারগুলো হয়। আমরা জানি পার্টস অফ স্পিচ, তাই না? পার্টস অফ স্পিচ এমন একটা বিষয়, পার্টস অফ স্পিচ ছাড়া কোনো কিছু হয় না। আমি যে কথা বলতেছি এটাও কিন্তু একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, এক্সাটিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আপনার সারা দুনিয়ার লিসনিংয়ের আনসার হোক, রিডিংয়ের আনসার হোক, সব কিছু থাকে। এখন এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে কোনগুলো আমার আনসার হয় আর কোনগুলো আনসার হয় না একটু যদি আমি দেখি। আমরা যদি একদম লাস্টটা থেকে শুরু করি, ইন্টারজেকশন কখনো আপনার আনসার হবে না। সেটা লাইক হুরে, ওয়াও, অ্যালাস, এইগুলো কখনো আপনার কোনো একটা লিসনিংয়ের আনসার হবে না। তার মানে একটু আমি ফিক্সড হয়ে গেলাম, এই ওয়ার্ডগুলো আমার কখনো আনসার হবে না। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনজাংশন কখনো আপনার লিসনিংয়ের আনসার হবে না, লাইক অ্যান্ড, বাট, অর, এগুলো কখনো লিসনিংয়ের আনসার হয় না। কিন্তু আপনার একটা কনজাংশন আপনার লিসনিংয়ের একটা আনসারটা আপনার একদম মুখে তুলে দেয়, আপনি ইজিলি আনসার ধরতে পারেন। মনে করেন একটা কোয়েশ্চেন দেওয়া আছে, আই লাইক পিৎজা অ্যান্ড ড্যাশ, কোয়েশ্চেন নাম্বার 1। এখন আই লাইক পিৎজা অ্যান্ড ড্যাশ, তার মানে 100% অ্যান্ডের পরে যেটা বলবে সেটাই হচ্ছে আনসার। তার মানে কনজাংশন আমার আনসার হয় না, কিন্তু কনজাংশনের পরে যেই ওয়ার্ডটা বলে সেটাই হচ্ছে আমার আনসার। একটু মনে রাখবেন। এই জন্য আমি যখন লিসনিং সলভ করবো বাসায়, ক্যামব্রিজে হোক বা অন্যান্য বইয়ে হোক, যখন আপনি দেখবেন অ্যান্ডের পরে কোয়েশ্চেন নাম্বার দেওয়া আছে, 100% ধরে নেবেন অ্যান্ডের আগে যেই ওয়ার্ডটা আছে ঠিক অ্যান্ডের পরে এই রিলেটেড কিছু একটা ওয়ার্ড বলবে। ওকে, অ্যান্ড দ্য নাম্বার 3 ইজ প্রেপোজিশন। প্রেপোজিশন কি আনসার হয়? জীবনেও না। প্রেপোজিশন লিসনিংয়ে কখনো আনসার হয় না। এখন প্রেপোজিশন কোনগুলা? ইন, অনটু, অ্যাবভ, অনটু, অ্যাবভ, এগুলোই তো প্রেপোজিশন, তাই না? ফ্রম, টু। প্রেপোজিশন কখনো আপনার লিসনিংয়ে আনসার হয় না, কিন্তু প্রেপোজিশনটাও সেম আপনার লিসনিংয়ে আনসারটা খুঁজে বের করতে অনেকটা সাহায্য করে। মনে করেন একটা কোয়েশ্চেন বললাম, রাজীব লিভস ইন, কোয়েশ্চেন নাম্বার 5, রাজীব লিভস ইন ড্যাশ, তার মানে এখানে অবশ্যই একটা জায়গা হবে। অলরাইট। আবার যদি বলি হি কিপস দ্য প্যান অন ড্যাশ, উনি প্যান কোথায় রাখছে? অন, এর মানে কোন একটা জায়গা, কোন একটা জায়গার উপরে হয়েছে, তাই না? তার মানে লিসনিংয়ে প্রেপোজিশন কখনো আনসার হবে না, কিন্তু প্রেপোজিশনটা আপনার আনসারটা কী হবে সেটা বলে দিতে পারে। দেন অ্যাডভার্ব কোনগুলা? এলওয়াই যুক্ত যতগুলো শব্দ সেটাকে বলা হয় অ্যাডভার্ব। স্লোলি, র্যাপিডলি, কুইকলি, এই সবগুলা ওয়ার্ড লিসনিংয়ে আপনার কখনো আনসার হবে না। তার মানে এলওয়াই যুক্ত শব্দ নিয়ে কোনো প্যারা নেই। পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এক্সাটিভ অবশ্যই আপনার লিসনিংয়ে আনসার হয়। এখন সেটা আমি একটু পরে বলতেছি। তার আগে আরেকটা জিনিস আমাদের লিসনিংয়ে আনসার হয় না পার্টস অফ স্পিচে, সেটা হচ্ছে প্রোনাউন কখনো আনসার হয় না। প্রোনাউন কোনগুলা? হি, শি, দে, আই, এগুলোই তো প্রোনাউন, তাই না? এই জন্য এই প্রোনাউনগুলো কখনো আনসার হবে না, কিন্তু প্রোনাউনগুলো আবার আনসার করতেও আপনাকে অনেকটা সাহায্য করে। লাইক আই ড্যাশ কোনো একটা কিছু হইলো বা যে কোনো একটা সাবজেক্টের পরে ড্যাশ দিল, তার মানে অবশ্যই আমাকে বুঝে নিতে হবে সাবজেক্টের পরে 100% একটা ভার্ব হয়। এই জন্য এই জিনিসগুলো আমার মনে রাখা উচিত। এখন এই পার্টস অফ স্পিচ ছাড়া আমার বাকি রয়েছে গুণা। আমরা যদি একটু শুরু থেকে বলি, আমাদের ইন্টারজেকশন কখনো আনসার হয় না, কনজাংশন কখনো আনসার হয় না, কিন্তু কনজাংশন আনসার বের করতে সাহায্য করে। প্রেপোজিশন আনসার হয় না, অ্যাডভার্ব আনসার হয় না, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রোনাউন আনসার হয় না। 5টা আমার বাদ পড়ে গেছে, তার মানে আর বাকি থাকে কয়টা? মাত্র 3টা। সেটা হচ্ছে নাউন, ভার্ব আর এক্সাটিভ। এখন নাউন আমাদের 80% আনসার থাকে নাউন। লিসনিং অথবা রিডিংয়ে 80% আনসার হয় নাউন। এখন সেই নাউনগুলোই হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট আনসার। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ভার্ব অ্যান্ড এক্সাটিভ। আর ভার্ব অ্যান্ড এক্সাটিভ মিলে হচ্ছে 20% আনসার হয়। এখন এই সবগুলো আনসার খুঁজে বের করার জন্য আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সবগুলো আনসার আপনি এখানে পেয়ে যাবেন। ইনশাল্লাহ আপনি যদি এখান থেকে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার আনসারগুলো অনেকটাই কমন পেয়ে যাবেন। ওকে,
এরপরের বিষয়টা হচ্ছে আরেকটা কিছু জিনিস, একটু কিছু টেকনিক যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার আরও আনসার হয়ে যায়। যেমন ধরেন একটা কোয়েশনের আগে ক্যান মডাল ভার্ব দেওয়া আছে, কোয়েশন নাম্বার 1-এর আগে মডাল ভার্ব দেওয়া আছে ক্যান, কুড, মে, মাইট এগুলো, তারপরে যে আনসারটা সেটা কী হবে একটু যদি আমি প্রিডিক্ট করতে পারি, অবশ্যই মডাল ভার্বের পরে সবসময় আনসার হয় ভার্বের বেস ফর্ম। ওকে, অথবা মনে করেন কোনো একটা কোয়েশনের মধ্যে দেওয়া আছে আর্টিকেল, কোয়েশন নাম্বার 5-এর মধ্যে দেওয়া আছে হি ইজ এ ড্যাশ, আর্টিকেল দেওয়া আছে। আমরা জানি আর্টিকেলের পরে সবসময় কী হয়, নাউন হয়। এই জন্য এই জিনিসগুলো এ এন দি এর পরে যে একটা আনসার যদি হয় অবশ্যই সেই আনসারটা হবে নাউন। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি ইনশাআল্লাহ অন্য একটা স্টুডেন্ট যদি আপনার লিসনিংয়ের 24টা হয় আপনার অবশ্যই 26 থেকে 27টা হবে, ইভেন আরও বেশি হতে পারে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ, বেস্ট অফ লাক।